সোশ্যাল মিডিয়া এই মুহূর্তে পুরোপুরি ভাবে একদমই মানে ভরে গেছে এই পোস্টারে, সেটা হচ্ছে সান্ডা নিয়ে। সান্ডা সম্পূর্ণই বিদেশি একটা প্রাণী, বাংলাদেশি প্রাণী নয়। তো বিষয়টা আসলে ফেসবুকে বিভিন্ন ভাবে ট্রল হচ্ছে, ইউটিউব সহ সব সোশ্যাল মিডিয়া রয়েছে। কারণ কারণ এই সান্ডা খেলে নাকি ছোট শক্তি ব্যাপক পরিমাণে বৃদ্ধি পায়, একদম পুরুষ থেকে পুরুষত্ব হাই লেভেল উঠে চলে যায়। বাস্তবে এটা আসলে কতটুকু এবং এটা আসলে খাওয়া উচিত কিনা আমাদের জন্য, এবং যৌনশক্তি বৃদ্ধি করতে আসলে ঠান্ডা বাস্তবিকভাবে কত, এটা বৈজ্ঞানিক ভাবে এটার ভিত্তি কি, সেই সাথে এটা যদি যৌনশক্তি বৃদ্ধি পায়ও, তাহলে যারা ঠান্ডা খান না তারা কিভাবে এই যৌনশক্তি বৃদ্ধি করতে পারেন সেটা নিয়ে সব স্তরে কথা বলবো। প্লাস এখানে তথ্য সহকারে কথা বলা হবে, কোনো ধরনের আবেগ বা আপনার মানে কি বলবো উন্মাদনায় কোনো কথা হবে না, এবং ভাইরাল কোনো মানে ওই এমন কিছু বলা হবে না যেটাতে আসলে আপনি সঠিক তথ্য পাবেন না। তো প্রথমত বিষয় হলো সান্ডা, এটা আসলে মরুভূমির বেদুইনদের খাবার আমি যতটুকু জেনেছি। তো এই সান্ডা আসলে মানুষের যৌনশক্তি বৃদ্ধি করার জন্য কাজে লাগে কিনা, প্রশ্নটা হলো এইখানে। এটার উত্তরটা হলো যে আসলে যৌনশক্তি বৃদ্ধি করতে গেলে আপনার যে পুষ্টি গুণগুলোর প্রয়োজন, যেরকমটা দরকার হয় জিঙ্কের, বা যেমনটা দরকার হয় ভিটামিন বি 2, এবং সেই সাথে দরকার হয় ভিটামিন ই, এই যে আপনার আয়রনের দরকার হয়, এবং অনেক ক্ষেত্রে ভিটামিন ডির দরকার হয়। এই ক্যালসিয়াম গুলো যদি আপনার শরীর পর্যাপ্ত পরিমাণে থাকে, এই ভিটামিন গুলোর অভাব যদি আপনার শরীরে না থাকে, তাহলে আপনি যৌন শক্তিতে শক্তিশালী হবেন, খুব স্বাভাবিক একটা ঘটনা। এখন বিষয়টি হলো যে এই ঠান্ডা খেলে কি এটা হয়, এখানে মাংসের ভিতরে প্রচুর পরিমাণে আপনার জিঙ্ক থাকে, খুব স্বাভাবিক ঘটনা, সেক্ষেত্রে ঠান্ডাতেও রয়েছে, এবং সেই সাথে রয়েছে ভিটামিন বি 2 রয়েছে। তো এক কথা এখানে জিঙ্কের উপস্থিতি কিন্তু এখানে পাওয়া যায়। তো আসলে এই ঠান্ডা নিয়ে এত বাড়াবাড়ি আমার দৃষ্টিতে করা উচিত নয়, কারণ আপনি যে পরিমাণ জিঙ্ক এই ঠান্ডার ভিতরে পাবেন, তার থেকে বেশি পরিমাণে জিঙ্ক কিন্তু আপনি পাবেন গরুর মাংসের যে কলিজা রয়েছে, গরুর যে কলিজা রয়েছে, সেই কলিজার ভিতরে প্রচুর পরিমাণে কিন্তু আপনি জিঙ্ক পেয়ে যাবেন। শুধু তাই নয়, আপনি ভিটামিন ডি যে কোনো ডিম, দুধ, মাংসের ভিতরেও কিন্তু আপনি পেয়ে যাবেন, শুধু ঠান্ডার ভিতরে নয়। এবং সেই সাথে ভিটামিন ইও কিন্তু অনেক খাদ্যের মধ্যে আপনি পেয়ে যাবেন। এখানে বিষয়টা হলো যে আপনি ঠান্ডাকে যদি স্পেশালি যদি আপনি মনে করেন যেটা খেলে ব্যাপক যৌন শক্তি বৃদ্ধি পাবে, আপনার ধ্বজভঙ্গ ভালো হয়ে যাবে, আপনার মেহরও ভালো হয়ে যাবে, এরকম যদি মনে করেন, তাহলে এটা আসলেই বাড়াবাড়ি হয়ে যাবে, অতিরিক্ত হয়ে যাবে। কারণ ঠান্ডা আসলে উপকারী মাংস হিসেবে ততটা, তাই কিন্তু হালাল হারামের প্রশ্নটা কিন্তু ধর্মের, সেটা নিয়ে কথা বলবো না। আমি ডাক্তারি ভাষায়, মেডিকেলের ভাষায় যে কথা, সেটাই আপনাদেরকে বলার জন্য চেষ্টা করছি। তো আপনি যদি মনে করেন যে এই কারণে ঠান্ডা খাওয়া উচিত, আমার মনে হয় সেই কারণে আপনার গরুর কলিজাও খাওয়া উচিত, সেই কারণে আপনার দুধ, ডিমও খাওয়া উচিত। তাহলে কি হবে, আপনি ওই ঠান্ডা খেলে যা খাবে এটা খেলেও আপনি সেই পুষ্টিগুণ গুলো, সেই ভিটামিন গুলো, সেই আপনার সেই যে জিঙ্ক গুলো, যেগুলো আপনার এই যৌন শক্তি বৃদ্ধি করে, সেই প্রত্যেকটা উপাদান কিন্তু আপনি এখানেও পেয়ে যাবেন। এখন আপনি যদি বাংলাদেশি হন, ইতিমধ্যে কিন্তু উত্তর আমি দিয়ে দিচ্ছি, বাংলাদেশের আপনি যে কোনো দেশি হন না কেন এটা আপনি খেতে পারেন। তবে ঠান্ডা খেলে এখানে বিশেষ কোনো ক্ষতির কথা বলা নেই, যদি আপনি ঠিকঠাক মতো ভালো মতো রান্না করে খেতে পারেন। এর যদি প্রত্যেকটা মানুষের সাধারণত ব্যাকটেরিয়া থাকে বা বিভিন্ন ধরনের ক্ষতিকর যে কেমিক্যাল গুলো থাকে, সেটা ধ্বংস করার পদ্ধতি হলো সঠিকভাবে রান্না করা। তো আপনি যদি সঠিকভাবে রান্না করে যদি আপনি এটা খেতে পারেন, তাহলে অবশ্যই এখানকার যে পুষ্টিগুণ সেটা আপনি পেয়ে যেতে পারেন। তবে এটা খেলেই যে আপনি সেই লেভেলে শক্তিশালী হবেন, সেটা কিন্তু ভুল ধারণা। আর একটা বিষয় বলে দিই, আপনি যদি যৌন রোগে সত্যি সত্যি আক্রান্ত হন, সেক্ষেত্রে আপনার উচিত হবে আগে রোগটাকে সিলেক্ট করা, সঠিকভাবে রোগটাকে বোঝা, এবং আপনার আসলে সমস্যাগুলো সিলেক্ট করে তারপরে আপনাকে অবশ্যই সঠিকভাবে ওষুধ সেবন করে তারপর সুস্থ হওয়া। কারণ হলো যে দেখেন, আপনি যদি মানে দেখা গেল যে স্বাভাবিক অবস্থায় খান, সেক্ষেত্রে প্রত্যেকটা পুষ্টিগুণ আপনাকে সুস্থ করে দেবে, খুব স্বাভাবিক ঘটনা। কিন্তু আপনি যদি রোগে আক্রান্ত হন, সেই রোগ থেকে সরাসরি একদম শক্তিশালী করার মতো ক্ষমতা সান্ডার নেই, এটা আপনি যত কথাই বলেন। আবার আর একটা বিষয় রয়েছে বাংলাদেশে, সেই পুরাতন ভাবে ব্যবহার করা হয়, সেটা হলো যে আপনার এই সান্ডার তেল, এটা কিন্তু যৌন রোগের ব্যাপক রকমের মালিশ করা হয়, ব্যবহার করা হয়, বাংলাদেশে আয়ুর্বেদিক জগতে প্রচুর ব্যবহৃত হয়। তো মালিশের ক্ষেত্রেও এটা কিন্তু সেম ঘটনা। মালিশ নিয়ে আমি এটা এর আগে ভিডিওতে আমি কথা বলছি। তো বিষয়টা হলো যে আপনি যদি ঠান্ডা যদি যৌন শক্তি বাড়ানোর জন্য খান, তাহলে এখানে যে প্রশ্নগুলো আপনার রয়েছে, সেই প্রশ্নগুলোর উত্তর আশা করছি এতক্ষণ আপনি পেয়ে গেছেন। তো সেই বিষয়টা নিয়ে আপনি সিদ্ধান্ত নিতে পারেন যে আপনি এটা খাবেন কি না না খাবেন। তবে মাংস হিসাবে আপনি এখানে পুষ্টিগুণ অবশ্যই পাবেন, সেটা সত্য কথা। কিন্তু এখানে খেলে যে মহাশক্তিশালী একদম যৌন শক্তিতে ভরপুর একদম
মানুষ হবেন সেটা ভাবনার কোনো কারণ নেই বলে আমি মনে করি। সবকিছু মিলে এটুকু ছিল আজকের ভিডিও। আশা করছি পুরো তথ্যগুলো অনেক অনেক বেশি ভালো লেগে যদি লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে না, চ্যানেলে যদি প্রথমবার এসে থাকেন অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন। কোনো প্রশ্ন, কোনো মতামত, কোনো অভিযোগ যদি থাকে তাহলে অবশ্যই কমেন্টস করে জানাতে পারেন। তো ভিউয়ার্স, আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।